তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি আছি অনেক ভালো, অনেক অনেক ভালো, যেমন দোয়া করছেন আপনারা। তো অবশেষে আমরা চলে যাচ্ছি ঘোরার জন্য। ঘুরতে যাওয়ার সময় দেখতেছি রাস্তার কাজ চলমান রয়েছে। তো আমরা রাস্তার কাজ যেহেতু চলমান রয়েছে, তো অবশেষে আমাদেরকে গাড়ি থেকে নামাই দেওয়া হলো। আমরা আবার গাড়ি থেকে নামিয়ে হাঁটতেছি দেখেন রাস্তার কাজ কি সুন্দর নিখুঁতভাবে রাস্তার কাজগুলো করতেছে বাইরা। সব বাইরা কাজ করতেছে নিখুঁতভাবে। তো আমরা চলে যাচ্ছি হাঁটতে কিছু দূর যাওয়ার পর আবার আমাদেরকে গাড়ি নিয়ে নিল অবশেষে, যেহেতু গাড়ি থেকে নামে গেলাম আবার গাড়ি নিচে। আবার গাড়িতে ওঠার পর আমরা চলে যাচ্ছি, আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। অবশেষে গন্তব্যে আসার পর আমরা মেঘনা নদীর পাড়ে আসছি মেঘনা নদীর হাওয়া খাওয়ার জন্য। আমরা মেঘনা নদীর পাড়ে আসি চিন্তা করলাম একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনার একটা ব্লগ নিলাম, আবার চলে আসলাম আমরা জালমুড়ি খাওয়ার জন্য। জালমুড়ি খাইতে আসি, কিছু মজা করলাম, এনজয় করলাম। মঞ্জু বলতেছে জালমুড়ি গেলে ভাই 5 টাকা জালমুড়ি দেন আমাদেরকে, আমরা খাই, অনেক ক্লান্ত হয়ে গেছি। জালমুড়ি খাওয়া শেষ, আবার চলে আসলাম আপনাদের মাঝে ব্লগ নিয়ে। তো আবার চিন্তা করলাম যে আমরা কন্টিনিউ করে যাই, কিছু দূর আগে যাই, একটু ব্লগ নিই। তো দেখতে থাকুন আমাদের ব্লগটা। যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন। অবশ্যই দেখতে থাকুন ব্লগটা, আপনাদের কাছে খুব মজা লাগবে। মেঘনা নদীর পাড়ের ব্লগ, অনেক অনেক সুন্দর একটা জায়গা। বিকালবেলা মেঘনা নদীর পাড়ের বড় হাওয়া, কি সুন্দর ঢেউয়ের উতাল পাতার ঢেউয়ের হাওয়া বইয়ে চলতেছে। তো অবশ্যই দেখতে থাকুন ব্লগটা, অনেক অনেক ভালো লাগবে আপনাদের। তো আমাদের ব্লগটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই দেখবেন। আর মঞ্জু অবশেষে বলতেছে ভাই আমি হাত মুখ দিয়ে নিয়ে ক্লান্ত হয়ে গেছি, অনেক অনেক